নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভোলা ভোলা ভেটকি মাছ দিয়ে দারুণ স্বাদের কারি। তোমরা তো ভোলা ভেটকি মাছের অনেক কিছু আইটেম খেয়েছো, সর্ষে বাটা, ভাপা, অনেকে অনেক আইটেম খেয়েছো। তবে এরকম যদি একবার বানিয়ে খাও, দেখবে তোমাদের খেতে দারুণ লাগবে, দারুণ সুস্বাদু হয় এই রান্নাটি। আমার মতন একবার এরকম রান্না করলে দেখবে খেতে খুব সুন্দর লাগবে। দেখো, এখানে আমি ভোলা ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। দেখো, আমি নুন হলুদ পরিমাণ মতো নিয়ে নিয়েছি, নিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে একটু সামান্য নুন দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু মাছগুলো কড়া করেই ভাজবো। ভাজার পর সমস্ত মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন আমি একে একে প্রত্যেকটা মাছ তুলে নেব। এপিট ওপিট করে মাছগুলো ভাজা দেখো আমার হয়ে গেছে। এবার আমি অলরেডি তুলে নিচ্ছি। তুলে নিয়ে মাছগুলো রেখে এবার ওই একই তেলের মধ্যে একটু সাদা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ বড় সাইজের, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তোমরা যেমন ঝাল খাও সেরকম পরিমাণে ঝাল দেবে। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল যখন ভাজা হয়ে আসবে, তখন আমি 4 থেকে 5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। কারণ আমি কারিটা একটু রিচ করে করব, তার জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল না ছাড়াবো ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষাবো। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালার হওয়ার জন্য। ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। কষিয়ে যখন তেল ছাড়বে, সমস্ত ভাজা মাছগুলো তখন একে একে দিয়ে দেবো। দিয়ে খুব সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে দেখো, জল দিয়ে মাছটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ওপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো। হয়ে গেল দারুণ স্বাদের ভোলা ভেটকি মাছের কারি। এইভাবে তোমরা বাড়িতে করে খাবে, দেখবে দারুণ লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি।